ইসলামের প্রথম খলিফা আবু বকর ফজরের নামাজ শেষে প্রতিদিন শহর ছেড়ে মরুভূমির দিকে হাঁটতেন। বিষয়টি দেখে ওমর রাদিয়াল্লাহু এর মনে কৌতূহল জাগল। এত ভোরে তিনি কোথায় যান? একদিন ফজরের পর ওমর রাদিয়াল্লাহু চুপচাপ তাকে অনুসরণ করলেন। অনেক দূরে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু একটি পুরনো জীর্ণ তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু দূর থেকে অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু বের হয়ে শহরের দিকে ফিরে গেলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাঁবুর ভিতরে ঢুকে দেখলেন একজন অন্ধ, দুর্বল মহিলা ও তার ছোট ছোট বাচ্চারা বাস করে। তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন, প্রতিদিন সকালে তোমার কাছে যে মানুষটি আসে, তুমি কি তাকে চেনো? মহিলা বলল, আমি তাকে চিনি না। তিনি একজন মুসলিম। প্রতিদিন ভোরে এসে ঘর পরিষ্কার করেন, আটা পিষে রুটি বানানোর প্রস্তুতি করে দেন, পশুগুলোর দুধ দহন করেন, তারপর চলে যান। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু এর চোখ ছলছল করে উঠল। তিনি বের হয়ে বললেন, হে আবু বক্কর, আপনার পর যারা খলিফা হবে, আপনি তাদের জন্য কাজকে কত কঠিন করে দিলেন। শিক্ষা: গরিব দুঃখী অসহায় মানুষের খোঁজ খবর রাখা ও সাহায্য করা কেবল সাধারণ কাজ নয়, এটি রাষ্ট্রনেতার অন্যতম বড় দায়িত্ব।